রাজশাহীতে জমে উঠেছে রথ মেলা। মেলায় পাওয়া যাচ্ছে মাটির তৈরি তৈজসপত্র, বিভিন্ন ধরনের মিষ্টান্ন সহ গৃহস্থলীর আসবাবপত্র। এ নিয়ে বিস্তারিত জানাতে সাগরপাড়া থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন? স্বাধীন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব এই রথ মেলা। রথ যাত্রার মাধ্যমেই কিন্তু শুরু হয় এই রথ মেলা। নগরীর যে সাগরপাড়া সেখানে কিন্তু আমি এখন আছি। এখানে শুরু হয়েছে রথ মেলা গত শুক্রবার থেকে আজ পর্যন্ত কিন্তু সেই মেলাটি এখানে কিন্তু চলছে। এখানে সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। যত সময় গড়াচ্ছে তত কিন্তু তাদের সংখ্যাও বাড়ছে। এখানে শিশুদের জন্য যে ধরনের খেলনা থাকার কথা সেই খেলনাগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মাটির তৈরি শিশুদের জন্য যে খেলনা সেগুলো আছে, মাটির তৈরি তৈজসপত্র আছে। পাশাপাশি মেলার আরেকটি যে আকর্ষণ সেটি হচ্ছে গৃহস্থলীর যেসব আবাসপত্র যেগুলো রয়েছে, আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো কাঠের তৈরি। এখানে চাহিদা বেশি থাকার কারণেই মূলত এই আসবাবপত্রগুলো বেশি বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে মূলত যে চেয়ার আছে সেই চেয়ার, ছোট আকারের চেয়ারগুলো বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দামে, এবং বড় চেয়ারগুলো বিক্রি হচ্ছে 3000 থেকে 3500 টাকা দামে। ডাইনিং টেবিল বড়গুলো বিক্রি হচ্ছে 30,000 থেকে 40,000 টাকা দামে। ছোট টেবিল বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা দামে। খাট যেগুলো আছে সেই সিঙ্গেল খাটগুলো বিক্রি হচ্ছে এবং ক্রেতাদের দাম এবং এখানে বিক্রেতাদের দামের সহনশীলতা থাকার কারণে মেলা কিন্তু জমজমাট অবস্থায় বিরাজ করছে। তবে এই মেলা চলমান থাকবে আরও আগামী 5 জুলাই পর্যন্ত। সে পর্যন্ত এখানে ক্রেতাদের এবং বিক্রেতাদের যারা রয়েছে তারাও চাচ্ছেন যে মেলা শেষ পর্যায়ে ভালো বিক্রি হবে, এটা তারা প্রত্যাশা করছেন। এই ছিল রাজশাহীর সাগরপাড়া থেকে রথ মেলা সর্বশেষ। সাফিন। মারুফ হাসান রাজশাহী থেকে রথ মেলার খবর জানান।